সূত্র নিতে হবে যেগুলা আয়ামে জাহেলের মধ্যে যেগুলো ছিল সেগুলো কিন্তু এখানে আসে নাই। যেগুলো ব্যাংকিং সিস্টেমের যে সূত্রতা, এই সূত্রতার কথা কিন্তু এখানে আসে নাই। মানে তুমি 100 টাকা নিবা, সেটা একটা নির্দিষ্ট সময় থেকে তোমাকে এটা ধাপে ধাপে টাকা বৃদ্ধি করে করে দিতে হবে। একটা নির্দিষ্ট চুক্তিতে তোমাকে আমি দিলাম 100 টাকা দিলাম, তুমি আমাকে দেওয়ার সময় 110 টাকা দিবা। এখন নির্দিষ্ট সময় দিতে না পারলে সেটা আস্তে আস্তে বাড়তে থাকবে। এটাই তো এখানে যেটা আমরা করবো সেটা হলো রিবার পুঁজি বা এর মধ্যে যে রিবা, সে রিবার আলোচনা চলবে। সেখানে আমরা পড়েছি আহনাফের মধ্যে, শাওয়াফে এবং আহনাফের মধ্যে রিবার সূত্রগত পার্থক্য আছে। আহনাফের মধ্যে সুদ হওয়ার জন্য কয়টা ইল্লত থাকতে হবে? একটা হলো দুটোটা পরিমাপ করা হয় এরকম বস্তুগত জিনিস হতে হবে। আবার কি হতে হবে? জিন এক হতে হবে, জিন এক হতে হবে এবং কদর এক হতে হবে। জিন এক হতে হবে, কদর এক হতে হবে। তাহলে জিনিসটা কি হবে? তখন সমান সমানে বিক্রি করা যায় আছে। কিন্তু যদি বৃদ্ধি করে দেওয়া হয় তাহলে কি হবে? এটা সুদের অন্তর্ভুক্ত হবে। কিসের অন্তর্ভুক্ত হবে? সুদের অন্তর্ভুক্ত হবে। বুঝতে পারছো? আচ্ছা, এখন এই সূত্রের উপরে আমরা তিনটা কথা মনে রাখবো। এই ইল্লতের উপরে কয়টা কথা মনে রাখবো? তিনটা। একটা হলো উভয় দিকে যদি দুটোটা ইল্লত পাওয়া যায় তখন সেখানে বৃদ্ধি করাও জায়েজ নাই, বাকিতে লেনদেনও কি নাই, জায়েজ নাই। বৃদ্ধি করাকে বলা হবে রিবাল ফদল, আর বাকিতে লেনদেনকে বলা হয় রিবাল নাসা। নাসা মানে হলো বিলম্বে লেনদেন করা। তোমাকে এখন দিলাম, ওইটা তোমাকে আমি পরে দিব। তো পরে দেওয়া তো সুযোগ আছে, কিন্তু যদি জিনিসটা যদি কি হয়, কদর মাল জিনিস হয়, তাহলে যদি দুটোটা ইল্লত পাওয়া যাওয়া অবস্থার মধ্যে অতিরিক্তও জায়েজ নাই, ফদলও জায়েজ নাই, নাসাও জায়েজ নাই। যদি কোন একটা যদি বাদ যায়, দুইটা ইল্লতের মধ্যে একটা আছে একটা নাই, একটা নাই, সেই সূরতের মধ্যে দেয়া যদি জায়েজ, নাসা কি নাই, জায়েজ নাই, বাকিতে লেনদেন জায়েজ নাই। মনে করো তোমার কাছে চিনি আছে, ঠিক আছে, আমার কাছে ধরো আটা আছে, কি আছে? আটা আছে। দুটোটা কিন্তু পরিমাপী জিনিস, কিন্তু ভিন্ন। এখানে দিয়া দিতে জায়েজ আছে, কিন্তু নাসা কি নাই, জায়েজ নেই। এখন আমরা ধরো তুমি 5 কেজি দিবা, আমি 5 কেজি দিব না, ধরো কোনটার দাম বেশি? চিনির দাম বেশি। ধরো তুমি চিনি দিও 8 কেজি, আমি আটা দিব কত? আচ্ছা, তাহলে আটার দাম কম, ঠিক আছে। তাহলে উদাহরণস্বরূপ এরকম বলি যে তুমি ধরো 7 কেজি চিনি দিবা, আমি 10 কেজি আটা দিব। তুমি 7 কেজি চিনি দিবা, 10 কেজি আটা। এখানে দেয়াল দিয়ে যাই আছে, কারণ 7 কেজি আর 10 কেজি আমরা পার্থক্য যেটা করতেছি, এটা পার্থক্য করার মূল উদ্দেশ্য হলো দুটোটার মূল্যমান সমান করে ফেলা। তোমার 7 কেজি চিনির যে দাম, আবার আমার 10 কেজি আটার একই দাম। এখানে বেশ কম জায়েজ আছে, দেয়াল দিতে জায়েজ আছে, কিন্তু বাকিতে লেনদেন করা কি নাই। কেন জায়েজ নাই? যেহেতু এই মুহূর্তে যে বিয়াজতি করতেছি এটা দুটোটার মূল্যমান সমান সেজন্য। যদি বলি আমি আটা তোমাকে পরে দিব, এখন আজকে যে আটার দাম তোমার 7 কেজির সমান আছে, চিনির 7 কেজির সমান পাওয়া যাচ্ছে, সেটা আগামীকাল আটার দামটা আবার বেড়ে যেতে পারে। যদি বেড়ে যায় সেক্ষেত্রে তুমি 7 কেজিতে এটা পাবা না। ধরো আজকে আটার দাম হচ্ছে 50 টাকা, তোমার চিনির দামও ধরো উদাহরণস্বরূপ 50 টাকা, কিন্তু এই চিনি যদি এই আটা যদি আগামীকালকে যদি 60 টাকা হয়ে যায়, তোমাকে আমি পরে দিব কথা বলছি, হ্যাঁ, পরে যদি গেলে তোমার 10 টাকা অতিরিক্ত দিয়ে দিচ্ছি না আমি। তাহলে বাকিতে লেনদেন করতে গেলে এটা বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। যেহেতু বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে, সুতরাং বাকিতে লেনদেন করা কিনা জায়েজ নাই। তাহলে আমরা 2 নম্বর সুরত পাইলাম। দুটোটা ইল্লত পাওয়া গেলে দেয়াল দিয়েও জায়েজ নাই, বাকিতে লেনদেনও জায়েজ নাই। একটা ইল্লত আছে, যে কোনো একটা ইল্লত, এটা জিন্স হতে পারে, এটা কদর হতে পারে, যে কোনো একটা ইল্লত পাওয়া গেছে কোনো দিকে, একটা আছে একটা নাই। এই সূরতের মধ্যে বৃদ্ধি করে যায়, কিন্তু নাসা বাকি লেনদেন করে যায়। আরেকটা সূরত 3 নম্বর সূরত মনে রাখবা, কোনো ইল্লতে পাওয়া যায়নি, কোনো ইল্লতেই কদরও পাওয়া নাই, জিন্সও নয়। এই সূরতের মধ্যে দেয়াল দিয়ে যায় আছে, আবার
নাসাও কি আছে মনে থাকবে কথা নাসা মানে বলে তা বিলম্ব দিয়ে দেওয়া পরে বাকি দিয়ে দেওয়া এটাও কি আছে জায়েজ আছে। তো এই কথার উপর ভিত্তি করে আমাদের যে কদর মাল জিনিস বাইরে যেগুলো প্রত্যেকে বাইরেছে ইল্লুল্লাহ আহনাফ প্রত্যেকে বের করছে হ্যাঁ প্রথম ছাত্র হাদিসের বাইরে থেকে কিন্তু সবাই বলছেন ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি ওখান থেকে বলতেছেন এটা সুদ হওয়ার জন্য খাবার জিনিস হওয়া শর্ত। ওনারা সূত্র বলতেছে প্রত্যেকে ওখানে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটা জিনিসের কথা বলছে, চারটা খাবার জিনিস না আকসারের চিন্তা না, মানে খাবারের একটা শর্ত দিয়ে রাখছে কথা বুঝে গেছেন। আমরা মধ্যে খাবারটা হলো পচনশীল, ঠিক আছে, অনেক খাবার কি পচনশীল আছে, সুতরাং এটার মধ্যে এই সূত্রটা কি নয় উপযুক্ত নয়, বরং কদর মাল জিনিস ধরলেই এটা সবচেয়ে বেশি উপযুক্ত হয়। একই হাদিস এক একজনের ইজতিহাদ এক এক রকম। একটা যদি কেউ ভুল যদি ইজতিহাদ যদি করে সে কি গুনাহগার হবে? 100 হবে। যদি সঠিক পৌঁছে যায়, যদি শাফি রহমতুল্লাহ সঠিক হয়, এর এবাদারে কি বুঝতে চেয়েছেন নবীজির কাছে জিজ্ঞেস করার সুযোগ হয়নি এই হাদিসের ব্যাখ্যা, কথা বুঝতে পারছো? এই জন্য রেবা নিয়ে এই বিষয়গুলো নিয়ে খুব মানে স্কলারদের মধ্যে এগুলো নিয়ে বেশি একতলাপ বেশি, যেগুলোর মধ্যে একতলাপ বেশি মনে রাখবো সেগুলো ক্লিয়ার করে নেওয়া কি হয় সুযোগ হয়নি। আচ্ছা, আজকে এই উসুলের উপর ভিত্তি করে আমরা বেশ কয়েকটা মাসালা গেল। আজকে হবে প্রত্যেকে তো এটা এর আগের মাসালা থেকে আরেকবার বলতেছি, ওয়ালা ইয়াজুজু বাইউল হিনতাতি বিদ্দাকিকি ওয়ালা বিস্তাবিকি। এটা তো সবাই বুঝছো না যে হিনতা গম বিক্রি করা যায় নাই আটার বিনিময়ে, আটার বিনিময়ে গম বিক্রি করা কি নাই যায় নাই। আচ্ছা, ওয়ালা বিস্তাবিক, সাবিক মানে কি বলছিলাম ছাতুর কোথেকে বের হয় আছে এটাও, এগুলো গম থেকে, গম চুরাইলে এখন ছাতা বলছি, এখন ছাতু পাওয়া যায় না, কারণ হলো এখন তো মেশিনে সবগুলো আমিষ করে ফেলবে। আগে তো ঢেকি দিয়ে মারতে মূল জিনিসটা বের করার পাশাপাশি ধানের মধ্যে কিছু বের করছে, হ্যাঁ এগুলাকে কি বলছে না, এগুলো একটা নাম আছে না, হ্যাঁ এগুলা। তাহলে এই হিন্দ এবং দাকিক একটা বিনিময় বিক্রি যায় হবে না কেন? জিন্স একই, কদরও আছে, জিন্সও আছে, কদর আছে। যেহেতু আটা তো গম থেকে বের হয়েছে, দুটোটার মূল কি এক, সুতরাং একার জায়েজ হবে না। ওকাদারিকে দাকিকও বিস্তাবিক, আবার দকিক দিয়ে সাবিক জায়েজ হবে না, আটা দিয়ে ছাতু কি হবে না জায়েজ, যেহেতু দুটোটার সূত্র কি এক জিন্স এক। এরপর ওটা বলতে সবাই জুজু বাইউল লাহমি বিল হায়াওয়ান, হ্যাঁ গোশত বিক্রি করা যায় আছে কিসের বিনিময়ে? হায়াওয়ান বিনিময়ে। কিন্তু আবি হানিফা ও আবি ইউসুফ রাহিমাহুল্লাহ কার মতে? শাইখাইনের মতে। ওয়ালা মুহাম্মদ রাহিমাহুল্লাহ লা ইয়াজুজু হাত্তা ইয়াকুনুল লাহমু আকতারা মিম্মা ফিল হায়াওয়ান ফায়াকুনুল লাহমু বিমিথলিহি ওয়াল জিয়াদাতু বিসদাকাতি। দেখো তোমার কাছে গরুর গোশত আছে 10 কেজি, 20 কেজি গরুর গোশত আছে, এই 20 কেজি গরুর গোশত দিয়ে একটা ছাগল দিয়ে পরিবর্তন করা যায় কিনা, এটা হলো মাসালা। দেখতে কি মনে হয়? দেখতে মনে হয় এটার ভিতরে তো গোশত, এটার ভিতরে কি এগুলো তোমার হাতে 20 কেজি এগুলোও গরুর গোশত, এগুলোও গোশত, আবার ছাগলের মধ্যে যেগুলো আছে সেগুলোও কি গোশত, জিন্স এক। তো জিন্স এক হলে আবার এগুলো ওজন করা যাবে, হ্যাঁ করা যাবে। তো কি মনে হয় এখানে কি হবে না? জায়েজ হবে না। অথচ এখানে বলতেছে ইয়াজুজু জায়েজ আছে বাইউল লাহমি, এইরকম গোশত বিক্রি করা জায়েজ আছে বিল হায়াওয়ানি, কিসের বিনিময়ে? এরকম এখানে জায়েজ আছে মানে কি বৃদ্ধি করা জায়েজ আছে, এখানে এগুলো বৃদ্ধি করাও জায়েজ আছে, এগুলো সমান বিক্রি করাও কি আছে জায়েজ আছে। মানে তোমার বলছে না খেজুরের বিনিময়ে খেজুর সমান বিক্রি করা কি আছে, তো বলতেছে এখানেও গোশতের বিনিময়ে গোশত সমান বিক্রি করা কি আছে জায়েজ আছে, গোশতের বিনিময়ে গোশত সমান বিক্রি করা জায়েজ আছে। তো প্রশ্ন তো এটাই যে দোনোটার মধ্যে তো গোশত আছে, তো বলছে দোনোটার মধ্যে যদি জিন্স দেখতে যদিও মনে হচ্ছে গরুর গোশত আর ওইটা ছাগল একটা রেডিমেড জবাই করা নাকি, ঠিক আছে,
এটা ঠিক বলছি, বুঝতে এক হলেও দুটোটার জিনিসগত ভিন্ন। গরুর যেই জিনিসগত পার্থক্য, গাভীর ছাগলের মধ্যে কি একই জিনিস? একই জিনিস না। দেখলে হলে হ্যাঁ, গরু গোস্ত দিয়ে গরু নিলে তখন সমান সমান যায় আছে, কিন্তু বেশি ধরো তোমার কাছে সমান, এই জন্য তো বলছি গরুর কোরবানের সময় এক টুকরাও বেশি যেন না যায়, এটা জুলুম হবে যিনি বন্টন করে। এইটা এত সতর্ক করে কেন? যেহেতু দুটোটা সমান সমান বুঝতে হচ্ছে, সেজন্য এখানে 7 শরিকদের সবার মধ্যে সমান সমান দিতে হবে। বুঝে গেছে কথা? তো এখানে বলছে কি দেখো, ইমাম আজম এবং ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ বলছেন সরাসরি কেজি গোস্ত দিয়ে হাইওয়ান দিয়ে ক্রয় বিক্রয় লেনদেন করা কি আছে? জায়েজ আছে। তবে দেখতে হবে দুটোটা সমান সমান হয় কিনা, দুটোটা সমান সমান হয় কিনা এটা বিবেচনা করে। কারণ যদি এটা বিবেচনা করা হয় দুটোটা জিন্স এক, দুটোটার কি জিন্স এক, তখন সমান সমান কি হবে, যে জায়েজ হবে। কিন্তু যদি দুটোটা যদি সমান সমান যদি না হয়, দুটোটা যদি জিনিসগত ভিন্ন হয়, তাহলে কোনো কিনা অসুবিধা, জিয়াদতে বৃদ্ধিতে অসুবিধা নেই। কিন্তু এখানে একতলাফ করেছেন ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলী। ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ বলতেছেন এই সুরতে জায়েজ হবে যখন ধরো মশলাটাকে বুঝো, তাহলে ব্যাপারটা বুঝতে পারো, নইলে বুঝবা না। ধরো তুমি 20 কেজি গোস্ত দিয়ে, তোমার কাছে 20 কেজি গোস্ত আছে, এটা দিয়ে তুমি একটা ছাগল দিয়ে লেনদেন করতেছো, তুমি ছাগলটা নিয়ে ফেলবা, তাকে কি দিবা? ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ বলতেছেন এটা তোমার এগুলো বুঝতো, এগুলো তো বুঝতো জিনিসগত এক, জিনিসগত এক হলে বেশি দেওয়া যায় হতে যায়, কি হতে হবে? সমান সমান হতে হবে। তো এখানে মাসালা মেলানোর জন্য ইমাম ইসলাম বলতেছেন তোমার যে কেজি 20 কেজি, এখানে তুমি 2 কেজি বাড়াই দিবা। 2 কেজি না, মানে কিছু অংশ কি করে দিবা? বাড়াই দিবা। এটা অনুমান করে বাড়াইতে হবে, এটা এখানে বৃদ্ধি করতেই হবে। কেন বলতে? এটা হলো ছাগলের সাথে বরাবর হওয়ার জন্য। মাসালান দোনোটাই তো জিনিস এক, আবার কদর এক। যদি বৃদ্ধি হয় কি হয়ে যায়? শুধু হয়ে যায়। ধরো তুমি বরাবর 20 কেজি ওকে দিয়ে দিয়েছো, ও থেকে ছাগলটা তুমি নিয়ে ফেলছো। এখন তুমি ছাগল জবাই করার পরে তুমি বরাবর এখানে ছাগলের ভিতরে 20 কেজি পাইছো, সমান সমান হয়ে গেছে না? কোনো অসুবিধা তো নাই। কিন্তু তুমি যে ওর কিছু হাড্ডি আছে অতিরিক্ত, ফেলে দেওয়ার মতো কিছু জিনিস আছে না? জিনিস আছে। আবার কিছু জিনিস আছে যেগুলো খাওয়া যায় কিন্তু গণনায় আসে না। অনেক জিনিস আছে একটা প্রাণী জবাই করলে সেখানে আরেক কিছু থাকে না, আনুষঙ্গিক বিষয় যেগুলো গণনার মধ্যে আসে না, এগুলো এমনি দিয়ে দেয় মানুষের। কথা বুঝতে পারছো? বলতে এইরকম কিছু জিনিস আছে, এগুলো তো সুদ। অতিরিক্ত জিনিসগুলো কি? কারণ তুমি তো 20 কেজির বিনিময়ে 20 কেজি বরাবর পাইছো। এখন যে অতিরিক্তগুলো পাচ্ছ, চামড়া টামড়া এই সেই যেগুলো পাচ্ছ, সবগুলো তো সুদ। আসলে বুঝতে পারছো? এই জন্য সুদ না হওয়ার জন্য ওই অতিরিক্ত যেগুলো পাওয়া যাবে ছাগল জবাই করার পরে, সেগুলোর বরাবর হওয়ার জন্য তুমি অতিরিক্ত কিছু গোস্ত দাও। মূল গোস্তের সাথে অতিরিক্ত কিছু কি দাও, তাইলে আর কি হবে না? সুদ হবে না। ওগুলোর সমান সমান হয়ে যাবে, যেগুলো অতিরিক্ত পাওয়া যাবে ওগুলোর। মশলা বুঝতে পারছো? কোনটাতে? এটা তো এই জন্য তো বলতেছে, এটা যদি কনফার্ম হয়ে যায় এখানে কয় কেজি পাওয়া যাবে। ধরো এরকমই নিচ্ছে, জবাই করে নিচ্ছে, তাহলে তো আর লেনদেন তো অসুবিধা নেই। ছাগলের মধ্যে যদি একটু কম পাইছে, তাহলে অসুবিধা নেই। মানে ওগুলা তার আনুষঙ্গিক জিনিসগুলো হয়ে যাবে, সমান সমান হয়ে যাবে এরকম। হ্যাঁ কি মানে যে ছাগলের মধ্যে 20 কেজি পাওয়ার কথা ছিল, তো তার থেকে যদি কম পাওয়া যায়, কম পাওয়া গেলে তার ওকে বেশি দিতে হবে না। যে গরু গোস্ত 20 কেজি দিচ্ছে ধরো, কথার কথা, তাকে আর 1 কেজি বাড়াই দেওয়ার দরকার। এখানে মশলা বোঝাচ্ছে কি, ওই যে ছাগলের মধ্যে আমরা আনুষঙ্গিক কিছু অতিরিক্ত জিনিস পাবো, সেটার যেন বরাবর হয়ে যায়, কিছু গোস্ত তুমি বাড়াই দাও। এখন ধরো তুমি ছাগলের মধ্যে 1 কেজি কম পাইছো, তাহলে তোমাকে এদিকে আর বাড়াই দেওয়ার দরকার নাই। এটা তো অনেকটা ওই তার আনুষঙ্গিক জিনিসগুলো সমান হয়ে গেছে। কথা বুঝতে পারছো কি? বেশি পার্থক্য হয়ে গেলে তারা এটা বিবেচনা করা হবে না। কারণ এখানে যেটা বলবে সেটা হলো, যেহেতু দুটোটা জিনিস এক কদরে, দুটোটা গোস্ত, আবার দুটোটা হলো পরিমাপে খাইলে জিনিস, এখানে কিন্তু অতিরিক্ত বেশ কম হয়ে গেলে শুধু হয়ে যাবে। এখানে এতটুকু বাড়ানো যাবে, এতটুকু কমানো যাবে, যতটুকু বাড়ানো এবং কমালে দুটোটা সমান হয়। এখানে মূল উদ্দেশ্য হচ্ছে বকরিটার সমান করা, বকরিটার কি করা? সমান করা। মশলাটা মনে রাখবে, একটু খেয়াল করো। হ্যাঁ, দুজনেই ধরছে ধরো একই জিনিস,
এখানে সাহেবাইন শেখাইন যেটা বোঝাচ্ছে সেটা হলো কি সরাসরি সমান সমান বিক্রি করে যাইতেছে। ধরো তুমি সরাসরি 20 কেজি দিবা, তার থেকে তুমি 20 কেজি একটা ছাগল নিয়ে ফেলবা, শেখের বলছে কোনো অসুবিধা নাই। কিন্তু ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ বলতেছেন যে না, এটা একটু বিশুদ্ধ হওয়ার জন্য এই প্রক্রিয়া করতে হবে যে 20 কেজি দিবে তাকে একটু গোস্ত বাড়াই দিতে হবে। আসলে বুঝতে পারছো এটা? এগুলো ছাড়া 20 কেজি, এগুলো ছাড়া কি এগুলো এমনি মূল বস্তু 20 কেজি পেয়ে গেছে, তুমি অতিরিক্ত কিছু চামড়া পাইছো না, চামড়া তুমি এমনি স্বল্প মূল্যে বিক্রি করার সুযোগ আছে, অথবা আরো কিছু জিনিস তুমি পাইছো। ওই সময় তো হাঁটিটা এগুলোকে কিছু ব্যবহার করতো, মানে তুমি আরো কিছু অন্যান্য জিনিস থেকে উপকার হাসিল করার কি আছে, সুযোগ আছে। আবার ওই সময় চামড়া দিয়ে ট্যাংরা মাছ বানাইতাম, বিভিন্ন কিছু ব্যবহার করার সুযোগ ছিল, তো তুমি আরো কিছু উপকার পাচ্ছ এক্সট্রা, তো এগুলোর বিনিময়ে তুমি দাও না। এগুলোর বিনিময়ে সে তোমাকে কি বাড়া দিবে, বস্তু বাড়া দিবে। তুমি একটা ছাগল দিয়ে দিয়েছো 20 কেজি বালা ছাগল, 20 কেজি বাড়া আর জিনিস তুমি দিয়ে দিচ্ছ এখানে, এইগুলা সে যদি একটু বাড়ে না কি হয়ে যাবে, শুধু হয়ে যাবে। এটাই মোহাম্মদ রহমতুল্লাহ কৌল। কিন্তু শেখের এটা কি করেন না, বিবেচনা করেন নাই, ওনারা বলতেছেন এগুলা ধরার মধ্যে আসবে না। হ্যাঁ, যারা এই পশু দেখে বুঝতে পারে এরা এদেরও মোমেন্টটা প্রায় হয়ে যায়। এরকম করতে পারলে তো কোনো অসুবিধা নেই, ঠিক আছে। মানে ধরো সে বলছে একটা ছাগল যদি আমরা সরাসরি মেপে ফেলি, মাপলে দেখতেছি সেটা বরাবর কি হচ্ছে, ধরো 22 কেজি হয়েছে, তারপরে বোঝা যাচ্ছে মূল 20 কেজি পাওয়া গেছে, ওদের জিনিসপত্র আছে আরো 2 কেজি মতো, এখানে কিছু জিনিস ফেলে দিতে হবে, আরো কিছু পাওয়া যাবে যেখানে সে উপকার হাসিল করবে, তাহলে সেটা হিসেবে বিবেচনা করে দিবে। মূল উদ্দেশ্য হলো দুটোটা যেন সমান সমান হয়, শুধু হওয়ার যেন সুযোগ না থাকে। কথাটা বুঝতে পারছো? হ্যাঁ 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 এই জন্য তো ওকে একটু বাড়াই দিতে হবে। রেবা হয়ে যাচ্ছে বিদায় যে ধরো কেজি গোস্ত আছে তোমার কাছে 20 কেজি, এগুলো তুমি আরেকজনের সাথে পাল্টাতে চাচ্ছ, ওর কাছে ছাগল আছে, ঠিক আছে। এখন ওর বাসায় মেহমান আসছে, ও বলতেছে ভাই কেজিগুলো আমাকে দিয়ে দেন, আমার ছাগলটা আপনি নেন, ঠিক আছে। তখন তখন দুটোটার মধ্যে জিনিস থাকে, ওগুলো তো মূলের মধ্যে গোস্ত, আবার কদর এক, তখন বেশ কম যদি হয়ে যায় এগুলো সুদ হয়ে যাবে। তো সুদ না হওয়ার জন্য কিভাবে সমান করা যায়, আসলে বুঝতে পারছো? তো সুদ হবে না কখন, যদি দুটোটা যদি কি হয় সমান সমান হয়, তোমার তো সমান বস্তু দিতে হবে, এটা নিতে হবে। সাহেবাইন শেখাইন বলছেন যদি সমান সমান যদি হয়ে যায়, তোমার কাছে যে বস্তু আছে সেগুলোর পরিমাণ যদি এটার ভিতরে পাওয়া যায়, এর কোনো অসুবিধা, লেনদেন করতে কোনো অসুবিধা নেই। কিন্তু ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ বলতেছেন তুমি কেজি বস্তু দেওয়ার সময় একটু বাড়াই দিও, যেহেতু ওর পশুর মধ্যে কিছু অতিরিক্ত জিনিস আছে যেগুলোর মধ্যে তুমি বস্তু ছাড়া ফায়দা হাসিল করতে পারবা, জায়নামাজ বানাইতে পারবা, প্লেট বানাইতে পারবা, শিং দিয়ে অনেক এক্সট্রা কিছু ফায়দা হাসিল করতেছো না, তো এগুলোর মূল্য তুমি দাও নাই। তুমি তো 20 কেজি বনামি 20 কেজি দিছো, তো ওইটা ফায়দা হাসিল করার জন্য তুমি তাকে একটু বস্তু বাড়াই দাও, তাহলে আর সুদ হওয়ার কিনা সম্ভাবনা নাই। এটা দেমাগ দেখো ويجوز بيع اللحم بالحيوان عند ابي حنيفه وابي يوسف رحمهم الله تعالى وقال محمد ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ কি বলছে খেয়াল করো, লা ইয়াজুজু কি হবে না, কি জায়েজ হবে না, যে সমান সমান বিক্রি করা কি হবে না। আপনার কাছে 20 কেজি আছে, ছাগলের ভিতরে 20 কেজি হবে, এরকম সমান সমান দিয়ে দেওয়া কি হবে না, জায়েজ হবে না। হাত্তা যতক্ষণ না হাত্তা ইয়াকুন আল লাহমু গোশতটা হবে আকসার, যার কাছে কেজি গোশত আছে ওই গোশতটা বেশি হবে, মিন মা উহা থেকে ফিল হায়াওয়ান যা হায়াওয়ানের মধ্যে আছে, যে যা হায়াওয়ানের মধ্যে আছে ওই পরিমাণে কি হবে, বেশি হবে। কেন বেশি হলে কি হবে, ফায়াকুন আল লাহমু বিমিসলিহি, তোমার যে দেওয়া গোস্তটা সেটা সমান হবে, সে 20 কেজি সমান সমান হয়ে যাবে, তোমার দেওয়া গোস্ত এবং তোমার মূল গোস্ত যেটা 20 কেজি সেটা, এবং হাইওয়ানের ভিতর টাকা 20 কেজি কি হয়ে যাবে, সমান সমান হয়ে যাবে। ওয়াজ জিয়াদাতু, আর তুমি যেটা অতিরিক্ত 1 কেজি বাড়াই দিছো না, অতিরিক্তটা সাকেতের আওয়াজে হয়ে যাবে। সাকেত মানে যেগুলো পশু থেকে ফেলে দিতে হয়, অথবা ফেলে দিতে হয়, চামড়াগুলোকে খাওয়া যায়, ফেলে দিতে গিয়ে তুমি এগুলো কিছু থেকে নফা হাসিল করছো, কিছু উপকার হাসিল করছো, কিছু জিনিস ফেলে দিছো,
এগুলো যেন, এগুলো তো মূলত তোমার কাছেই তো আছে, তুমি ফেলে দিছো, এগুলো খাওয়া যাচ্ছে ভিতরে ফেলে দিছো, কিন্তু অতিরিক্ত হিসেবে তোমার কাছে আসছে না জিনিসটা, অতিরিক্তটা যেন সুদ না হয়, বাড়াল এগুলো যেন তোমার কাছে কি হিসেবে না হয়, সুদ হিসেবে না হয়। এই জন্য জিয়াদতি যেটা অতিরিক্ত বাড়াই দিবা গোস্তের মধ্যে, জিয়াদতিটা হবে সাকদের এবাদে, জিয়াদতিটা কি হবে? আমরা তো বোঝার জন্য বলতেছি, ঠিক আছে? এমনি কিন্তু এরকম পার্থক্য তো হবে না, গরুর গোস্ত দিয়ে দাম ছাগলের গোস্ত পার্থক্য করা যাবে না যদি কাছাকাছি হয়, কথা বুঝতে পারছো? যদি কি হয় কাছাকাছি হয়, একেবারে ডিফারেন্স হয়ে গেলে তো সেটা ইয়ার মধ্যে চলে আসবে, বিবেচনা করতে হবে, ঠিক আছে? তুমি এদিকে ধরো গরুর গোস্তের দাম, কোনটার দাম বেশি, ছাগলের দাম বেশি, তখন তুমি ছাগলের দাম কয় কেজি হলে ছাগলের দাম হবে, এটার সাথে এটা বরাবর হিসাব করতে হবে, বুঝতে পারছো? বরাবর করতে হবে। সেক্ষেত্রে আমাদের আগে সূত্র ছিল না, কি ছিল? যদি একদিকে যদি দাম বেশি হয় আর একদিকে যদি দাম কম হয়, যেমন তোমার বলতে কি, হ্যাঁ, সেটা হলো জিন্স ভিন্ন হলো তখন, কিন্তু জিন্স যদি এক হয়ে যায় তখন তুমি গোস্ত, দুটোটা গোস্ত একই জিনিসের মধ্যে এত পার্থক্য হবে না, জায়েজ হবে না, এগুলো সমান সমান হতে হবে। কি হতে হবে? সমান সমান হতে হবে। তো সমান সমান হতে গেলে যদি তোমার এগুলো যদি সমান না হয়, ধরো গরু গোস্ত আর ছাগল সমান না হয়, তার করা যাবে না। যেগুলো সমান হবে সেগুলোর মধ্যে করা যাবে। ধরো তোমার কাছে কি গরু গোস্ত আছে, তোমার কাছে গরু গোস্ত, মহিষের গোস্ত, যেগুলো কাছাকাছি সমান সমান, ভাই আমি তো গরু গোস্ত খাই না, গরু একটা নিয়ে আসছি, গরু গোস্ত এত করি, আমি বিক্রি করবো। তোমার কাছে মহিষের গোস্ত, আমাদের 10 কেজির বিনিময়ে 10 কেজি গিয়েছে, অথবা ধরো তোমার কাছে গরুর মধ্যে পার্থক্য আছে না, 2 জাতের গরু আছে, তো এগুলো দিয়েছে, এগুলোর মধ্যেও সমান সমান 20 গরু আছে, হ্যাঁ, তো এগুলোও লেনদেন যায়, তখন কী হতে হবে? সমান সমান হতে হবে, অধিক পার্থক্য নিয়ন্ত্রণ কাজ করা যেতে পারে। মাসালায় আসো, আরেকটা মাসালা দেখো, ওয়াজুজু বাইউর রুতাবি বিত-তামার মাসালান বিমাসালান ইনদা আবি হানিফা রাহিমাহুল্লাহ ওয়া কাযালিকা আল-আইনাবু বিজ-যাবিব। দেখো বাইউর রুতাব বলছিলাম মানে যেটা পেকে গেছে, পাকনা খেজুর, ঠিক আছে? বিত-তামার কিসের আবাদে? তামারের আবাদে। রতব মানে তো খেজুর, রতব মানে কি? খেজুর, আর তোমার মানিও খেজুর। তোমার রতব মানে যেটা যেটা এখনো গাছের মধ্যে পেকে আছে, এটা হলো রতব। আর তোমার মানে যেটা গাছ থেকে পেরে শুকানো হয়েছে, বলছে এগুলো এক টাকা আটটা বিনিময়ে বিক্রি করা কি আছে? এখানে জায়েজ হতে বলতেছে সবগুলোর মধ্যে সমান সমান হতে হবে। তো বলতেছে মাসালান বিমাসালিন, দুটো দিকে কি হতে হবে? সমান সমান হতে হবে। ইনদা আবি হানিফা রাহিমাহুল্লাহ, তার মধ্যে ওই দিকে সমান হতে হবে, যেহেতু এগুলোর জিনসে এবং কদরে মাল দিয়েছে। ওয়াকাযালিকা আল-আইনাবু বিজ-যাবিব, অনুরূপভাবে আঙ্গুর বিক্রি করা যায় যাতে কিসের বিনিময়ে? কিশমিশের বিনিময়ে, কারণ এগুলোর জিনসে কদরে, কারণ কিশমিশ তো বাইরে থেকে থেকে আঙ্গুর থেকেই, তো জিনিস এক না, মূলগত জিনিসটা একই, এগুলাও বিক্রি করা যায়, তখন কি হতে হবে? এগুলো সমান সমান হতে হবে। আচ্ছা, ওয়ালা ইয়াজুজু বাইউজ যাইতুন, জাইতুন বিক্রি করা যায় বীজ জাইতি, তেলের বিনিময়ে। কিসের বিনিময়ে? এখানে তেল মানে হলো জাইতুনের তেল। কি তেল? মানে জাইতুন ফল বিক্রি করা যায় জাইতুন তেলের বিনিময়ে। কিনাই জিনাই যে লা ইয়াজুজু বাইউজ যাইতুনি বীজ জাইতি ওয়া সিমসিম মানে হলো তিল, আর কি তিল থেকে তৈল হয়, তিল থেকে কি হয়? তৈল হয়। নবম দশকে ইয়ার মধ্যে ব্যাকরণ, তো তিল বিক্রি করা যায় নাই তৈলের বিনিময়ে, তৈলের বিনিময়ে বিক্রি করা কি নাই যায় নাই। তিলের তৈল।
এগুলা 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 বিক্রি করা যায় মানে মনে রাখবা, বিক্রি করা যায় মানে যদি জিন্স পদের এক হয় যায় মানে সমান সমান বিক্রি করা যায় যাবে। আবার জিন্স পদের এক হওয়া সত্ত্বেও জায়েজ নাই, ঠিক আছে? যেমন জাইতুন ফল, সেখান থেকে জাইতুন তেল ব্যয় করছে, জিনিস দুটোটা এক না? তো দুটোটা জিন্সে, দুটোটা কি এক? জিন্সে। আবার দুটোটার কদরও এক, তেলও মেপে বিক্রি করে, জাইতুনও ফলও মেপে বিক্রি করে। তো সেই দৃষ্টিকোণ থেকে এগুলো জিন্সের কদর এক। তো দরকার ছিল যে এগুলো সমান সমান বিক্রি করা কি থাকা, জায়েজ থাকা। তো আমাদের মাসালা এইটাই, এগুলো সমান সমান বিক্রি করা কিনা জায়েজ নাই, বরং একটু তারতম্য হতে হবে। শুদ্ধ হওয়ার জন্য কি হতে হবে? মাসালা ওই গোস্তের মশালার মতো, মোহাম্মদ রহমতুল্লাহ যেটা গোস্তের মশালা বলছেন এটার মতো। মানে তুমি ধরো 10 কেজি জাইতুন ফল বিক্রি করবা, আর এটার বিনিময়ে তার থেকে নিবা 10 কেজি তেল নিচ্ছ। খেয়াল করো, ধরো 10 কেজি জাইতুন ফল থেকে আবার 10 কেজি তেল হবে। কি হবে? 10 কেজি তেল হবে। এই জন্য তুমি 10 কেজির বিনিময়ে 10 কেজি কি করতেছো? বিক্রি করতেছো। বলতে ফলের ভিতরেও তো 10 কেজি তেল বের হবে। আবার তুমি নিচ্ছ তেল কতটুকু? 10 কেজি। তো এগুলো তো জিন্স কদর এক, এগুলো তো সমান সমান বিক্রি হওয়া জায়েজ থাকার কথা। বলতে জায়েজ হবে না সমান সমান। কেন? বলতে যিনি 10 কেজি সেটা তেল দিবে, ওনাকে কিন্তু তেল বাড়াইতে হবে, তখন শুদ্ধ হবে। সুদ থেকে বাঁচানোর জন্য মশালা। কেন? যদি সমান সমান যদি বিক্রি করা শুদ্ধ হয়ে যেত, তুমি 10 কেজি ফল দিচ্ছ, তার থেকে 10 কেজি তেল নিচ্ছ, তখন তুমি তো তেল নিয়ে ফেলছো। আবার সে ফলগুলো নিয়ে সেখান থেকে 10 কেজি তেল ব্যয় করছে না? আবার অতিরিক্ত তেল বের করার পরে ফলের উপরে কিছু ছিলা আছে না? সে ছিলাগুলা আরও কিছু জিনিস বের হইতে পারে। ফল থেকে যখন তেল বের করার পরে ফলের আরও অতিরিক্ত জিনিস কিছু থাকতে পারে। এই জিনিসগুলো সুদ। এই জিনিসগুলো কি? সুদ। এই সুদ না হওয়ার জন্য অতিরিক্ত ফলের ছিলাগুলোর বিনিময় হওয়ার জন্য একটু তেল বাড়াই দিতে হবে। একটু কি বাড়াইতে হবে? তেল যখন বাড়াই দিবে তখন সমান সমান হয়ে যাবে, তখন বিক্রি শুদ্ধ। অর্থাৎ এই সুরতগুলোর মধ্যে সব একেবারে সমান সমান বিক্রি করা কি হবে না? জায়েজ হবে না। সুদ জায়েজ করতে হলে একটু তেল কি করতে হবে? বৃদ্ধি করতে হবে। বৃদ্ধিটা কিসের জন্য? সমান বৃদ্ধিটা কিসের বিনিময় দিচ্ছে? ফলের মধ্যে তেল বের করার পরে ফলের ছিলা টিলা সহ যেগুলো অতিরিক্ত জিনিস থাকবে, এই জিনিসগুলো যদি বলতো সে ফেলে দিবে, আমার কোনো কাজে লাগবে না, তবু তোমার কাছে যাচ্ছে, এগুলো অতিরিক্ত হিসেবে তোমার কাছে আছে। বলছে এই তোমার কাছে অতিরিক্ত থাকার এটা সুদ। তোমার কাছে অতিরিক্ত থাকাটা কি? সুদ। মশলা বুঝতে পারছো? হ্যাঁ, এটা সবার মতে। ওই গুস্তের মশলার মধ্যে শেখাইন মত ভিন্ন করছে, কিন্তু এখানে কিন্তু মত সবার এটার মধ্যে জাইতুনের ক্ষেত্রে। হ্যাঁ, হ্যাঁ, এটা তো পরিশ্রম করতেছে ওর নিজের ফায়দার জন্য, সে নিজে পাওয়ার জন্য বা বিক্রি করার জন্য। এটা সে অন্য খাতের মধ্যে ধরো সে বিক্রি করার উদ্দেশ্য থাকলে সেখানে তার ওই যে বাইরে করতেছে যেটা খরচ সেটা ওখানে যুক্ত করবে, তখন তার প্রোডাক্টের দাম বাড়াবে। তখন মাথাটা বোঝে নাই, কিন্তু এর সাথে এটা এই লেনদেন এখানে আসবে না, যুক্ত হবে না। বুঝতে পারছো? আমি তোমার থেকে কাপড় নিচ্ছি 10টা ধান নিব, আমি গিয়ে বাসায় ছিলাবো বলে তোমার থেকে আমি সেলাটা টাকা কিছু নিয়ে ফেলতে পারবো? আচ্ছা, মশালা খেয়াল করো, মশলাটা বুঝতে পারছো না? এই যে এবার মশলা খেয়াল করো, ওয়ালা ইয়াজুজু বাইউজ যাইতুনি বিযাইতি। জাইতুন বিক্রি করা জায়েজ নাই কিসের আওয়াজে? জাইত মানে কি? তেল। তেলের আওয়াজে। এই জাইতুন বিক্রি করা, ফল বিক্রি করা জায়েজ নাই বা আসছে আওয়াজ বোঝানোর জন্য। বিযাইতি তেলের আওয়াজে। তেলের আওয়াজে জাইতুন বিক্রি করা কি নাই? জায়েজ নাই। ওয়াস সিমসিম। হ্যাঁ, ওয়ালা ইয়াজুজু বাইউজ সিমসিমি। সিমসিম মানে কি? তিল। এগুলো যদিও এখন মানে আনকমন লাগতেছে, এগুলো ওই সময়ের সবচেয়ে বহুল প্রচলিত খাবার এবং ব্যবহার জিনিসের মধ্যে একটা, এগুলাই বেশি ছিল। এখন তো মাঝে মাঝে তিলের খাজা নিয়ে ঘুরতে দেখা যায়। ওই সময় এগুলা তিল এরা কত কাজে ইউজ করতো, আমরাও তো এখন জানি না যে এগুলো দিয়ে কি বানানো হয়। ঠিক আছে, এগুলো নিয়ে তেল থেকে শুরু করে আরো কত কিছু বের করতো।
সবগুলো প্রাকৃতিক খাবার। ওয়াসিমসিমি বিশিরাজি, সিরাজ মানে তেল। সিরাজ মানে কি? তেল। আচ্ছা দেখো, তাহলে সিম বিক্রি করা কি নাই? জায়েজ নাই তেলের বিনিময়ে। তো এগুলো জায়েজ নাই বলতে কিসে সমান সমান বলতে হাত্তা যতক্ষণ না ইয়াকুনা যাইতু ওয়া শিরাজু আকতার, যতক্ষণ না মূল তেলটা এবং শিরাজ এবং তিলের তৈলটা বেশি হবে, আকতার বেশি হবে মিন মা ওহা থেকে মা ফি জাইতুন, যা জাইতুনের মধ্যে আছে, ওয়া সিমসিমের মধ্যে যেটা আছে এবং জাইতুনের মধ্যে যেগুলো আছে সেগুলো থেকে একটু কি হইতে হবে? মূল তেল একটু বেশি হতে হবে। তো বেশি হলে কি হবে? ফায়াকুনা দুহনু বিমিসলিহি, মূল তেলটা তার মিছিলে হবে। তুমি যেটা 10 কেজি সেরার তেল দিচ্ছ, দহন মানে কি? এটা আম নাম হচ্ছে দহন তেলের। তো তৈলটা হবে বিমিসলিহি, তার মিছিল, যেটা মূল তেল যেটা পাওয়া যাবে ফল থেকে সেটা সমান সমান হয়ে যাবে। ওয়া জিয়াদাতু বিশ সাজিরাতি, আর অতিরিক্ত যেটা তেল বাড়ায় দিচ্ছ সেটা হবে সাজিরা। সাজিরা মানে হলো কি? যেগুলা অতিরিক্ত বের হয় ফল থেকে সেগুলোকে বলা হয় কি? সাজিরা। ফল থেকে যেগুলো অতিরিক্ত বের হয়, ওই তিল থেকে এবং জাইতুন থেকে যেগুলো অতিরিক্ত বের হয়, শিলা টিলা যেগুলো বের হবে সেগুলোকে কি বলা হয়? সাজিরা। তো সাজিরার আওয়াজ হয়ে যাবে সেগুলো, তখন আর কি হবে না? সুদ হবে না। আল্লাহ, কত জোর মাসালাকে নিয়ে কত চিন্তা করছে দেখছো? হ্যাঁ, এরা দিন রাত কেমনে কাটাইতেছি একটু চিন্তা করে দেখো। হ্যাঁ, বলতেছে রাজারা যদি জানতো, বাদশারা যদি জানতো আমরা আমাদের সম্মান কতটুকু, সাহেবাইন বলছেন, সম্ভবত এটা ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ কোল, রাজা বাদশারা যদি জানতো আমাদের সম্মান কতটুকু, তাহলে তারা এসে আমাদের সাথে যুদ্ধ করতো। কারণ রাজা বাদশারা চাই যে দেশের সবচেয়ে বেশি সম্মানিত নিজে হতে, কিন্তু আমরা যে কাজটা করি এই কাজের কারণে আল্লাহ আমাদেরকে যে কতটুকু সম্মানিত করেন, এই সম্মান যদি তারা নিজেরা বুঝতে পারতো তারা এসে আমাদের সাথে কি করতো? তুমি তো আমার চেয়ে বেশি সম্মানিত হয়ে বসে আছো, এইটা বুঝানোর, এটার কারণে মানে আল্লাহ তাআলা আমাদেরকে এত বেশি সম্মানিত করছে এগুলো নিয়ে গবেষণা করার কারণে, বুঝলেন? ফিকা একটু যদ্দূর সম্ভব এটা তো দেমাগ বুঝার বিষয়। একই মশালার মধ্যে 100 জন 100 ধরনের মত ব্যয় করছে না, মত দিচ্ছে, যেগুলো আল্লাহ তাআলা যতটুকু যাকে যতটুকু দিচ্ছে ফিকির করতে হবে, চিন্তা করতে হবে। ফকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতানিন, একজন ফকির কথা বলছে, তার মানে ফকির কম থাকবে, বেশি ফকির কিন্তু বেশি হবে না, বুঝতে পারছো? আর আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে হাদিস পড়তে মানে হাদিস পড়ার চেয়ে বেশি কি পড়তে বলছে? ফিকার কথা বেশি বলছে। বিষয়টা এরকম না, আমরা হাদিস পড়বো না, যে ফিকা পড়বে ফিকা বোঝার জন্য তাকে কি বলতে হবে? এটার মূল সোর্স কি? মানে আমাদের মূল মকসদ কি? ফিকা। মূল মকসদ যে ফিকা, এটা বোঝানোর জন্য আল্লাহ তাআলা বারবার করে বলে দিয়েছেন কি? ওই ফাওলা না ফাওলা মিনকুল কথা কি কয়তো লিয়ে থাকা তহবিল, সেখানে ফিকার কথা। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিসের মধ্যে বলছেন মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান আল্লাহ যার কল্যাণ চায় তাকে ফিকা দান করেন। তো ওইটাকে সবগুলোর মকসদ হচ্ছে ফিকা, ফিকার মাসালা বুঝতে হবে। এই জন্যই তো এদের সম্মান এত বেশি। এরা ভুল করলেও স্বভাব, এরা ভুল করলেও কি স্বভাব। সুদের ফিকার ক্ষেত্রে ভুল করলে সব যেটা ঠিক কি মাসালা গবেষণা করতে গিয়ে হাদিসের গবেষণা করে, হাদিসের গবেষণা মধ্যে তো ভুল হবার কিছু নেই, এগুলো তো চূড়ান্ত বিষয়। মতের মধ্যে ভিন্নতা থাকতে পারে, তবে এগুলো হচ্ছে প্রকারগত ভিন্নতা। হাদিসের মধ্যে তো সেখানে একতলাফের কিছু নেই, কথা বোঝো না? মানে একটা হাদিসের প্রকার বোঝাতে গিয়ে এক একজন স্কলার একভাবে প্রকার বর্ণনা করছে, যে সহি, হাসান, সহি লিজাতিহি, সহি লিগারি, হাসান লিজাতিহি, হাসান লিগারি, এগুলো প্রকার ভাগ করছে মূলের মধ্যে এক একজন এক একভাবে। কিন্তু এগুলো নিয়ে মৌলিক কোনো কিনা একতলাফ নাই। মানে বিষয়টা হলো এরকম, হাদিস এটা বলতেছে, এটা তো আসল করতেছে রসুল, এগুলোর থেকে আমার মানে বের করতে হবে, টিকা বের করতে হবে। একটা হলো হাদিস পড়া, তাহলে হাদিস থেকে কি বের করতে পারা, মাসলা বের করতে পারা। অর্থাৎ প্রত্যেক ফকি মহাদিস, প্রত্যেক মহাদিস ফকি নয়, প্রত্যেক মহাদিস কি নয়, ফকি নয়। আমাদের ওদের শব্দ বলতেছে এগুলো তো ওই হাদিসে, এগুলো তো ফাইলটেল
সব ইয়া করে লক করে দেয় না, ইটটা মেরে করতে গেলে ইটটা মেরে দিতে। মানে মুহাদ্দিসরা গবেষণা করে হাদিসের কত ধরনের প্রকার হবে, হাদিসের ইল্লত কি হবে, মুহাদ্দিসের কি কি আছে, সবগুলো গবেষণা করে আমাদেরকে রেডিমেড করে ইটটা মেরে দিতে গেলাম। এগুলো নিয়ে এখানে আর চিন্তা করার কোনো সুযোগ আর দরকারও নেই। কিন্তু টিকাটা হচ্ছে মুদির দোকান, না মুদির দোকানের মধ্যে নাই কিছু নাই, এখানে সব কিছুর জন্য মানুষ এখানে মহত আছে। আর মুদির দোকান কোনো মৌসুমীর দোকান না, এটা সারা বছরের দোকান। সেই জন্য বলতে টিকাটা সারা বছর লাগবে। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে সুপার শপ। হ্যাঁ কে বলতে যে সব বন্ধ করে কি শুনবে, কারণ করোনার সময় লাগছিল যে মাস্ক করে নামাজ হবে কি হবে না এগুলো নিয়ে করতে গবেষণা, 2 হাত দূরে দাঁড়ালে অসুবিধা হবে কিনা। দেখো ও আল্লাহু আকবার, আল্লাহ আমাদের ক্যালমি ঠিকা দান করুন। আমি থাকি ক্যালমি ঠিকা ইনশাআল্লাহ বুঝতে পারা, চিন্তা করতে হবে কি কি করতে হবে। আমাদের স্কলারদেরকে আমরা পৃথিবীতে মূল্যায়ন করতে পারি নাই। আইনস্টাইন কখন আপেল একটা নিচে পড়ছে উপরে পড়ছে, ও এটা গবেষণা করে যে বিখ্যাত হয়ে গেল, এই ঘুরে ঘুরে শুধু উদাহরণের মধ্যে চলে আসে। কথা বোঝো না? এমনকি আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে আমাদের হুজুরের কথা বলতে গিয়ে আইনস্টাইনের উদাহরণ নিয়ে আসে, অথচ আমাদের স্কলাররা ইমাম আজম, ইমাম জফরের সূক্ষ্ম মাসালাগুলো যে কীভাবে চিন্তা করছে, ও কি আপেল উপরে নিচে। কথা বোঝো নাই? মাটির গবেষণা, এক এক মাটির পরীক্ষা করছে, মাটি গবেষণা মানে কত ধাপে যে মাটি আছে, ইমাম ওনারা তো অনেক উপরে। আলা হজরত যে মাটির পরীক্ষা করছে, কত প্রকারের মাটি দিয়ে অজু তায়াম্মুম জায়েজ হবে, কত প্রকারের দিয়ে জায়েজ হবে না, এই গবেষণাগুলো কে করবো বলো তো? আমি 1 মিনিট কথা বলি। আসসালামু আলাইকুম। ইউনিভার্সিটির প্রোগ্রাম কালকে, হ্যাঁ কালকে তোমাদের উপস্থিতি কীরকম হবে? জমাটা আছে 30 জন নাকি ইয়ে করছে, বিকেলে থাকবে নাকি? একেবারে খতম করে আসবে, রাত্রেবেলা থাকবে আর কি, কষ্ট একটু কষ্ট হবে সারাদিন থাকা। নিজের সালাম মসজিদে সালাম এখানে শুধু আরাম। তো দেখো আর একটা মশালা দেখো, ويجوز بيع اللحمان المختلفة ويجوز بيع اللحمان المختلفة লাহমের জমা হলো কি লহমান, লহমানে মুখতালিফা, ভিন্ন ভিন্ন গোশত বিক্রি করা কি আছে, জায়েজ আছে। বা'দুহা বিবাদিন মুতাফাদিলান, বা'দুহা বিবাদিন মুতাফাদিলান,
আগের যেগুলো মাসালা বলছিল সেগুলো হলো একই জিনিস হলে, এখন যেটা বলতেছে সেটা হলো সম্পূর্ণ ভিন্ন বস্তু। সম্পূর্ণ কি ভিন্ন বস্তু। ভিন্ন মানে আগেরটা ধরো ছিল গরুতে গরু, জি গরুর মধ্যে বিভিন্ন জাত আছে না, জি এগুলো জিন থেকে, জি জি অথবা গরু মহিষের জিনিস তো কাছাকাছি হতে পারে, কিন্তু এগুলা এই বস্তুগুলোর জিনিস ভিন্ন। লহমানে মুখতালিফা, জি। ভিন্ন বস্তু। তো ভিন্ন বস্তু দ্বারা মোরাদ হলো গরু ছাগল জিন্স ভিন্ন। ধরো একটা গরুর জিন্স এবং ছাগলের জিন্সের মধ্যে কি আছে, ভিন্নতা আছে। আসলে এখানে মাথা এটাই ওয়াইজুজু বাইউল লহমাল মুখতালিফা, ভিন্ন বস্তু ভিন্ন ভিন্ন বস্তু বিক্রি করে যায় হচ্ছে বাদুহা বিবাদিন, কিছুর বিনিময়ে কিছু মুতাফাদিলান কি করে বৃদ্ধি করে। যেহেতু এখানে জিন্স পাওয়া যাচ্ছে না সেজন্য এখানে বৃদ্ধি করে কি আছে, সুতরাং তুমি কিছু একদিকে কম বেশি করে বিক্রি করা কি হবে, ছাগল গরু বিক্রি করবে যায় বেশ কম করে। ওকাদালিক অনুরূপভাবে আলবানুল ইবিলি ওয়াল বাকরি ওয়াল গনামি, উটের দুধ, গরুর দুধ এবং ছাগলের দুধ বাদুহা বিবাদিন মুতাফাদিলান, এগুলো একটা আরেকটা বিনিময়ে তাফাদুল করে বিক্রি করা, বেশি করে বিক্রি করা। যেহেতু গরু, তাই এটা মাসালা এটা দিয়ে বোঝা যাচ্ছে যেহেতু গরু, উট এবং ছাগল এগুলো জিনিস ভিন্ন, জিনিস ভিন্ন। তো এগুলোর দুধের জিনিসও কি ভিন্ন, জিনিস যেহেতু ভিন্ন এগুলো একটা বিনিময়ে কি করা। তোমরা ছাগলের দুধ খাইছো অনেক? হ্যাঁ, সেনাবাহিনী ক্যান্টনমেন্টে থাকে না, মানে বর্তমান এমএলএ মতো থাকে কোথায়, মানে ওনারা গরু পালন করেন না, ছাগল পালন করেন। কারণ ছাগল পালন করে একটা নবীদের দিকে একটা নিসবত আছে, কথা বুঝতে পারছো? তো এদের রুলসের মধ্যে একটা ছাগল পালনের একটা আছে, এবং এরা ছাগল পালন করে সেই দুধগুলো ওরা খায়, এবং গরুর দুধের চেয়ে ছাগল দুধের মধ্যে প্রোটিন সবচেয়ে বেশি। হ্যাঁ, এটা বেশি ঘন, এখানে প্রচুর পানি মিক্স করতে হয় এটা একটু স্বাভাবিক করার জন্য। এটা কি এদের এটা খেতে হয় আর কি। ওকাদালিকা, আচ্ছা এটা তাহলে বেশ কম করে বিক্রি করে কি আছে, ফের और भी মাসালা দেখবো। খল্লুদ দাকলি, তো এটা 800 কেজির উপরে জায়েদের উপরে। হ্যাঁ, তো ইয়াজুজু খল্লুদ দাকলি। দাকল মানে কি? দাকল মানে হলো খেলুর মানে কি সিরকা না? ঠিক আছে তাহলে ঠিক আছে। দাকল মানে হলো নিম, খেজুর। দাকল মানে কি? খেজুরের সিরকা দিয়ে। এই এখানে খল্লুদ দাকল মানে কি? খেজুরের সিরকা বিখিল্লিল আইনাবি, আঙ্গুরের সিরকা দিয়ে ক্রয় বিক্রয় করা কি আছে, জায়েজ আছে। মুতাফাদিলান, বৃদ্ধি করে বিক্রি করে কি আছে। একদিকে তোমার আছে খেজুরের সিরকা, খেজুর দিয়ে কি বানায়, এই খেজুর দিয়ে সিরকা বানায়। আবার আঙ্গুর দিয়ে কি বানানো হয়, সিরকা। এগুলাকে বানিয়ে এক ধরনের কি করা, একটু তরল জাতীয় বানিয়ে ফেলা এগুলাকে, ঠিক আছে। অনেক সময় সেগুলা একটা বানানোর পদ্ধতি এক রকম হতে পারে, কিন্তু হ্যাঁ, গোলাপ জল, রুয়াবজা, হ্যাঁ এটা এক ধরনের। তবে আমাদের এখানে কিছু সিরকা পাওয়া যায়, তবে এগুলোতে পাওয়া যাবে না সচরাচর। তো খেজুরের সিরকা এগুলো আরবের মধ্যে বেশি থাকবে। খেজুরের সিরকা এবং আঙ্গুরের সিরকা একটা বিনিময়ে বিক্রি করা কি আছে, যেহেতু দুটোটা ভিন্ন জিনিস, যদিও বা কদর কিন্তু জিনিস ভিন্ন। খেজুর আর আঙ্গুরের জিনিস কি এক, এগুলো বেশ কম করে বিক্রি করা যায়। ওয়াইজুজু বাইউল খুবজি, রুটি বিক্রি করা যায় বিল হিন্দুদি গমের বিনিময়ে। ওয়াদাকি কি, আটার বিনিময়ে। মুতাফাদিলান, বৃদ্ধি করে বিক্রি করা কি আছে, যাইছে। অথচ রুটি বানাইছে কোত্থেকে, গম থেকে। রুটি বানাইছে কোত্থেকে, তো আসল কথা দিক দিয়ে জিনিস দুটোটা এক হওয়ার কথা। কি হওয়ার কথা? আসলে দুটোটা জিনিস একই। রুটি বানাইছে গম থেকে না, তো এটা রুটির ভিতরে যে জিনিস, গমের ভিতরেও একই জিনিস, জিনিস এক। জিনিস এক হলেও কদর নাই, কদর চেঞ্জ হয়ে গেছে। বছর রুটি বিক্রি করে গনি, ঠিক আছে, আর গম বিক্রি করে কেজিতে করে। দুটোটার মধ্যে কদর যেহেতু পরিবর্তন হয়ে গেছে, একা তাফাদ যায়। শেষ একটা মাসালা বলতেছে যে মৌলা এবং গোলামের মধ্যে, মনিব এবং গোলামের মধ্যে কোনো রিবা নাই। মানে এরা যদি এরকম সুদের বিক্রি করেও এগুলো কি হবে না, সুদ হিসেবে বিবেচিত
কেন বলছে গোলামে তো বিক্রি করারও কোনো কি নাই, মানে গোলামে মালিকের কাছে কি বিক্রি করবে, যা আছে সকলে তো মালিকেরই, তো যার জিনিস তাকে কি দিবে, মানে কোনো কিছু অতিরিক্ত দিলেও সেগুলো মূলত মালিকেরই হিসেবে, মালিকের জিনিস হিসেবে কি হবে বিবেচিত, সেখানে তার রিবা দেখতে সুরাতে রিবা হলেও সেটা মূলত কি হবে না, রিবা হবে না। এই জন্য বলছে গোলামি মাজুম হলেও যাকে ইদিন দেওয়া হয়েছে তার জিনিসও তার হিসেবে বিবেচিত হবে, মালিকের হিসেবে বিবেচিত হবে, মালিক যদি চায় তাকে দিয়ে দিতে হবে। সুতরাং তার রিবাটা বিবেচিত হবে অন্য ব্যক্তির সাথে, তার মনিবের সাথে কোনো কিছু কি হবে না, রিবা হিসেবে বিবেচিত হবে না। মালিক যা চাইবে তার কাছ থেকে সবগুলো মালিকের হিসেবে কি হবে, বিবেচিত হবে, যেহেতু সে তার অধীনস্থ ব্যক্তির বিষয়গুলো বিবেচিত রিবা হিসেবে বিবেচিত হবে না। এবং ওয়ালা বাইনাল মুসলিমি ওয়াল হারবি ফি দারিল হারবি, ওয়ালা মানে কি, ওয়ালা রিবা নয় বাইন মুসলমানের মাঝে এবং হারবির মাঝে ফি দারিল হারব। দারুল হারব মানে কি, যুদ্ধ দেশ, যে দেশটা দারুল ইসলাম নয়, দারুল হারব। একটা দেশকে কখন দারুল হারব বলা হয়, মাল ফারকু বাইনাল দারুল ইসলামি ওয়া দারুল হারব, যেখানে স্বাধীনভাবে দিন পালন করার ক্ষেত্রে কি আছে, নিষেধাজ্ঞা আছে। এমনি দিন পালন করতে পারে, এই দিন পালন করতে পারে, কোনো বাধা দেয় না, যেমন আমেরিকা, তারপরে আরো অনেক দেশ আছে। এখানে তুমি যদি নামাজ পড়ো তোমাকে গুলি করে দিবে না, তোমাকে কোনো বাধা নাই। মসজিদে যদি কোনো বাধা দেয়, মসজিদ থেকে বের হওয়ার সময় পিছনে একবারে দেয়। কিছুদিন ভিডিওটা দেখছিলাম কোথায় যে মারা মারতেছে, তখন হচ্ছে এগুলো দ্বারা খারাপ হয়ে যাবে, এরকম এক জায়গায় করছে, এগুলোর বিরুদ্ধে মামলা করা যাবে, কিন্তু পুরো দেশ তো করতেছে না। তুমি পুরো দেশের উপর কীভাবে হুকুম দিবা? কিন্তু যখন ব্রিটিশ শাসন চলতেছিল ভারতীয় উপমহাদেশে, তখন কিন্তু এই তার ভারত হবে নাকি দারুল ইসলাম হবে, এটা নিয়ে কিন্তু যুদ্ধ মানে মাসালান ইয়া হয়েছিল। ইমাম আল হযরত বলেছেন দারুল ইসলাম, দারুল ইসলাম, কারণ আপনি যে জায়গার মধ্যে যে এলাকা বিবেচনা করতেছেন, সব জায়গায় আমার ব্যারেলের মধ্যে আমি নামাজ পড়তে পারতেছি, আমার ব্যারেলের মধ্যে আমাকে কোনো বাধা দিচ্ছে না এবাদত করতে। আপনার এক রাজ্যের বিবেচনা করে আপনি পুরো দেশের মধ্যে তো কি করতে পারেন না, কারণ দারুল হারব যদি হুকুম দেওয়া হয় ওখান থেকে হিজরত করা যায়, অনেক মশলা বের হয়ে যাবে এখান থেকে। দারুল হারব যদি হুকুম দেওয়া হয়, ওই মানুষের সাথে যুদ্ধ করা, ওখানকার মানুষের সাথে যুদ্ধ করা কি হয়ে যাবে, জায়েজ হয়ে যাবে, অনেকগুলো বিষয় এখান থেকে বের হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেছিলেন দারুল ইসলাম, তারা বলেছিল এই দারুল ইসলাম ফতোয়া দেওয়ার কারণে আল্লাহ রাসূলকে ব্রিটিশদের দারুল ঘোষণা দিতে। কথা বুঝতে পারছো? অথচ আল্লাহ রাসূল কোন দৃষ্টিকোণ থেকে দিতে, তারা কি বলছে এটার কোনো আলাদা নেই। আল্লাহ রাসূল তো মুজাদ্দিদ ফকিহ, উনি ওনার রায় অনুযায়ী, দৃষ্টি অনুযায়ী কি করছে। একজন মুরাদাবাদের মধ্যে ট্রেন থেকে নামছে নামাজ পড়ার জন্য, মাগরিবের নামাজ। ট্রেন তো নির্দিষ্ট সময় ছেড়ে দেয়, কিন্তু ছেড়ে দিচ্ছে মাগরিবের নামাজ প্রচুর দেরি করতেছে, আর ওনার নামাজ তার আমাদের মধ্যে নামাজের মতো না। আল্লাহ রাসূলের নামাজ অনেক সময় নিচ্ছে না, ট্রেন ছেড়ে দিতে, কিন্তু ট্রেন চলতেছে না সামনের দিকে। কথা বুঝতে পারছো? এরকম একবার ট্রাই করছে, এটা বন্ধ করে দিতে, দেখতে ট্রেন হালকা পিছনে যাচ্ছে, সামনে যাচ্ছে না। এরপর আরেকবার ট্রাই করছে, 3বার ট্রাই করার পরে মানে ট্রেনের চালককে একদিন বলতেছে মানে এখানে কোনো একটা প্রবলেম আছে, ইট হ্যাজ সাম প্রবলেম, এরকম কি আছে, সমস্যা আছে, হয়তো কেউ একজন ওঠেন নাই। পরে ওনারা বের করছে যে কেউ আমাদের যাত্রীর না, কেউ আমাদের যাত্রীর মধ্যে কেউ আছে যারা নামাজ পড়তেছে, যারা না ওঠার কারণে কি চলতেছে না। ওই ট্রেন চালক নিজে এসে হুজুরের হাতে, মানে উনি ইংরেজ শাসন চলতেছে তখন, উনি হুজুরের হাতে বাইরে ইসলাম গ্রহণ করছেন। বুঝতে পারছো? ইসলাম প্রচার করছে যে ব্রিটিশ এগুলো ইসলাম গ্রহণ করছে, যে এগুলার অধীনস্থ হয় নাই, এগুলো হুজুর অধীনস্থ হয়েছে। আল্লাহ, ওনারা তো দুনিয়াটি মুখছিলেন, ইংরেজদের দালালি করে কী করবে, টাকা দিয়ে কী করবে? একজন মিষ্টি আছে, ওরা মিষ্টি খাই নাই, তোমার দালালি টাকা দিয়ে কী করবে? একজন মিষ্টি নিয়ে আসছিল না, মাসালা তোমরা জানো, তাবিদের জন্য বছর একটা করে দেখার জন্য আসছি, মিষ্টি টিষ্টি নিয়ে বলছে ঠিক আছে, পর বছর থাকে ঠিক আছে, তাবিদ লিখে দিতে বলছে মিষ্টি করে নিয়ে যান। আপনারা দুশো আমি বুঝতে পারছি কথা বুঝনে। সেও আর একটু টেকনিক করে আসছিল, যে টেকনিকটা কাজ হয়নি, কারণ লিল্লাহি যখন মাইনাস হয়ে যাবে তখন আর কোনো কিছু কাজে আসবে না। আসসালাম মারহাবা, আহলান ওয়া সাহলান, মারহাবা তুমি কখন আসবে দিন আমাকে বলতা।
ওকে না দেখি ওকে আবার কল দিতে থাকি তুমি আসছো কিনা বাড়ি দিকে আসতেছ আমি এখানে চলে আসছি বাড়ি চলে আসছি 1 সেকেন্ডে 20টা শহরের নাম বলতে পারবা 1 সেকেন্ডে 20টা শহরের নাম হ্যাঁ পাঁচটা দিয়ে শুরু করতেছে হ্যাঁ তো আনসার হয়ে গেছে 16 শহর আর খালি শহর খালিতে কয়টা থাকে একটা হলো 16 শহর একটা হলো খালি শহর তার 1 সেকেন্ডে 20টা শহর হয়ে গেছে কি চাই কি মাশাআল্লাহ তাহলে সাইমনের রবিবার রাত কয়টায় সাড়ে আটটায় আমি এখান থেকে সকাল 7টা বাজে সকালে চলে যাবা 21 তারিখ মানে যেদিন বলে সেদিন যাবো রাতে না তোমার প্রায় রাতে আমি সকাল আমার ওখানে 3টা বাজে যেতে হবে এত আর্লি কাছে বলতে যদি রোববারে যদি যেতে থাকে আর হচ্ছে আমার সাথে তুমি যাবো তো ওদের কখন আসতে লেট করে বা স্টুডেন্ট ওরা আবার একটু কমে গেছে তুমি অমরাতে যাবো প্রথমে জি অমরা করে তারপরে ওরা বলে তারপর হচ্ছে আমি বাইরে অমরাতে আমাদের জন্য কিছু দোয়া করবো ঠিক আছে দোয়া করবো হ্যাঁ সবার পক্ষ থেকে মোটামুটি যাদের নাম জানা আছে সবার আমার সবার চেহারা খেয়াল করে সালামি পৌঁছাবো ঠিক আছে এটা থাকবে আমাদের বদলে আবদার দ্বিতীয় আবদার থাকবে যেহেতু দেশ ছেড়ে দেশান্তরে যাচ্ছে দেশ থেকে দেশ এটা শুরু গিয়ে থাকবো না তো কবি এবং সাহিত্যের দিকেই বোঝা আছে ভবিষ্যতে তাইলে দেশ থেকে যাও বের হওয়া নতুন পরিবেশ কিন্তু বলছিলাম অ্যালামের জন্য 3টা বিষয় সফর তো সাইমারের মধ্যে 3টা চলে আসছে আমরা সফর করে আসছি জামিয়াতে সে এখন জামিয়া থেকে জামিয়াতুল আজহার যাচ্ছে মাঝখানে আবার মদিনাওয়ালা থেকে আজাদ নেওয়ার জন্য যাচ্ছে কতগুলো সন্নিবেশ ঠিক আছে আল্লাহ কবুল করুক এটা অনেক বড় একটা অর্জন পাওয়া আল্লাহ ধারে এখনো হাদিস আছে জগৎ বিখ্যাত আলেমদের সহবতে থাকা এর চেয়ে বড় নিয়ামত আর কিছু নেই ঠিক আছে জ্ঞান অর্জন করার মূল উদ্দেশ্য কি গোলামীর ঝিঞ্জির থেকে মুক্তি হওয়া মানে আরো জনের দাসত্ব না করার কি শুধু করে গোসে খতম করলে হবে গৌসে পাকের কোনো জীবনী জানে না শুধু গৌসে খতম করতেছে লক্ষ লক্ষ টাকা ইনকাম করবে শুধু বিল্ডিং করে ফেলতেছে শুধু গৌসে খতম করবে অথচ গৌসে পাকে কি বলছে আমাদেরকে কি নির্দেশ দিচ্ছে সেটার সাথে কোনো আমাদের সম্পৃক্ততা নাই বুঝতে পারছো গোলামি ঝিঞ্জির থেকে কি হওয়া মুক্ত হওয়া আর জন্য দাসত্ব না করা এটা হলো জ্ঞানের প্রথম চাওয়া জ্ঞান অর্জনের আর জ্ঞান অর্জনের চেয়ে সহবতের গুরুত্ব বেশি জ্ঞান অর্জন করে সবাই মধ্যে এটা জ্ঞানটা পরিপক্ক হয় না বা এটা কার্যকর হয় না যদি না কি থাকে তুমি বড় বড় আলেমদের সবাইকে দেখো সবাই কোনো না কোনো এই ব্যক্তির কি এই জন্য শুরু আমন্তা খুঁজু না দিন এখন তোমরা কার কাছ থেকে দিন গ্রহণ করতে সেটা দেখো ঠিক আছে এখন যাদের কাছে যাচ্ছ এরা হলো পৃথিবীর সবচেয়ে বড় বড় স্কলার ঠিক আছে মিশরে ধরো তুমি 4 থেকে 5 বছর থাকবা এই সময়ের মধ্যে কোনো কিছু সময় যেন নষ্ট না যদি সতর্ক থাকতে হবে ওখানে কি কোনো টিউশন নেই নাকি গাছের মধ্যে পোস্টার লাগাবা পড়াতে চাই উরিদু আল মুআল্লিমা তিলমিজা টিউশনই বুঝতেছে যে আমি পড়াতে চাই আর এখানে ধরো মিশরে গিয়ে এরকম পোস্টার লাগাতে ধরো তখন তো কোনো টিউশনই বেড়া নাই কিছু নেই ঠিক আছে পড়বা খাবে আর প্রয়োজন হলে ঘুম এর বাইরে কোনো কাজ আছে
এই সময়টা জীবনের সবচেয়ে স্মরণীয় মনের সময় যেন হয়। কারণ আমি অনেকজনকে দেখছি মিশরে এরা প্রচুর ঘুমাই, ওখানে গিয়েও যদি একজন ছেলে ঘুমাই, আমি যা বলতে চাইছি তো ওর ঘুমাই করে এক সবাই রাখে ওখানে গিয়েও যদি ঘুরে তো তার কি লাভ হবে বলো তো? সে গিয়ে এসে এখানে নিজেকে আজাহারি করবে, কোনো লাভ নেই। তুমি পৃথিবীর যেখানে যাও, যত বিখ্যাত ওস্তাদের কাছে যাও, তুমি গিয়ে যদি অর্জন করার চেষ্টা না করো, তোমার মধ্যে এরকম আসবে? তোমার মধ্যে চেষ্টাই তো নেই। এরকম অনেক ছাত্র আছে আমাদের পরিচিত, আমাদের ফ্রেন্ড সার্কেল অনেকে গেছে যে একজন মজা করে একটা ঘটনা বলছে যে আজহার থেকে এসে তাকে গ্রামে শ্রদ্ধা করতে দিয়েছে। সে এত মানে ইয়া ছিল, ব্যাকিয়ালি ছিল, খুতবাটাও শুদ্ধ করে বলতে পারতেছে না মসজিদে। এটা বানিয়ে বলছে নাকি সত্যিকার করবো আমি জানি না, মানে আমার কান আসছে কিরকম একটা ঘটনা। মানে আজহার থেকে আসছে, এসে উনি খুতবা করতে পারতেছে না, তো খুতবা করার সময় কেউ একটা আফসোস করতেছে, নিজেরা বলছে কী করলাম এই না, এটা মনে মনে আফসোস করতেছে, মানে এটা খুব ভালো করে আমি সবার সাথে খুব বলতে পারতেছি না, তখন নাকি সে কান্না করে, মানে তার চোখ দিয়ে পানি বের হচ্ছে। তো মুসলিদের সবাই মনে করতেছে সে অর্থ বুঝতেছে, সে অর্থ বুঝে কি করতেছে, মানুষ তো যখন দেখছেন আধার থেকে এসে আমাদের বাঙালিদের চোখে পানি নেই, আধার থেকে এসে শিখি। তো সাইমন, আমরা আমাদের সাথে আর কিছুক্ষণ থাকো, আমরা 10 মিনিট করি, এরপরে আমরা একটু তোমার সাথে আমার দেখা হবার সুযোগ আছে নাকি ইটস ফাইনাল? কালকেও যেহেতু আমার থাকা হবে না, তাই তোমার সাথে দেখা হওয়ার সুযোগ নেই। তো না, এটা তুমি দেখা হবে ইনশাল্লাহ। না, তোমাকে স্মৃতি হিসেবে একটা গিফট দিতে চাইছিলাম। এটা কল দিচ্ছি যে এটা আমার আনা হয়নি মানে নেওয়া হয় না আর কি। তা আমরা দশ শেষ করে ইয়া থেকে তোমার মেসেজ আমার পক্ষ থেকে আর কি এই জন্য কল দিয়েছিলাম, তুমি কনফার্মে আসতেছি কিনা, অল্প কল দিয়েছি, তুমি আর একটা শুনে দেখো। শেষ মাত্রাটা বলি, ওয়ালা বাইনাল মুসলিমি ওয়াল হারবি ফি দারুল হারব, দারুল হারবের মধ্যে মুসলমান এবং হারবির মাঝে কোনো কি নাই, রেবা হলেও সেগুলো রেবা হিসেবে কি হবে না, হবে না। কার মাঝে? দারুল হারবের মধ্যে, দারুল হারবের মাসালা হলো মুসলমানের জন্য দারুল হারব থেকে মাল ছিনিয়ে নেওয়া জায়েজ, যেগুলো হারবি আছে, যুদ্ধা আছে, এদের উপর আক্রমণ করাও কি আছে, সুতরাং তার কাছ থেকে তুমি বৃদ্ধি নেওয়াটা তার কাছ থেকে কি আছে, তুমি এর সাথে এমন একটা লেনদেন করতেছো, এই লেনদেনের মধ্যে সে তোমাকে বাড়াই দিচ্ছে, তখন ওই লেনদেনটা কি আছে, তার থেকে বেশি নেওয়া যায়, কারণ এটা দারুল হারব, তার থেকে যত পারো ছিনিয়ে নাও, এটা তখন যায়। কিন্তু তোমার বেশি দেওয়া কি নাই, জায়েজ নাই। কথাটা বুঝতে পারছো? দারুল হারবের মধ্যে হারবি থেকে, হারবি মানে কি, যে যোদ্ধা, যে মুসলিমদেরকে মারমুখী হয়ে আছে, সে কোনো কারণে তোমার পাশে তাবু ডাকছে, বলছে ভাই লাগবে, যুদ্ধ সকালে করবো, রাতে একটু বাঁচতে দেওয়া হবে, খাওয়া দাওয়া, আগে একটু লেনদেন করি, এরকম আর কি। তো ওখানে এতে যায়, এতটুকু মশলা বুঝতে পারছো? তো আমাদের এগুলা ইয়ার মশলা, রেবার মশলা, এটা গুরুত্বপূর্ণ।